আমার নাম রূপা। ছোটবেলা থেকে আমি ভীষণ স্বপ্নবিলাসী মেয়ে ছিলাম। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহবধূ। বাড়ি খুব ধনী ছিল না, কিন্তু আমাদের সংসারে ভালোবাসা ছিল প্রচুর। মা প্রায় বলতেন, মেয়ে মানে সংসারের শোভা। একদিন তুইও সংসার করবি, বাচ্চা হবে, তখন বুঝবি সংসার কত সুন্দর। সেই কথাগুলো আমার কানে বারবার বাজতো। আমি যখন পুতুল নিয়ে খেলতাম, তখনও আমার মনে হতো আমি মা হয়েছি। আমার পুতুলই আমার সন্তান। ছোট্ট পুতুলকে কোলে নিয়ে আমি ঘুম পাড়াতাম। হয়তো তখন থেকে আমার ভেতরে মা হওয়ার স্বপ্ন গড়ে উঠেছিল। কলেজ শেষ হওয়ার পরে আমাদের এলাকায় বেশ কিছু বিয়ের প্রস্তাব আসতে লাগলো। বাবা মা অনেক ভেবে সমীরের সঙ্গে আমার বিয়ে ঠিক করলেন। সমীর শহরে চাকরি করে, দেখতে সুন্দর, শান্ত স্বভাবের ছেলে। আমাদের বিয়ে হলো ধুমধামের সঙ্গে। আমি সেদিন ভেবেছিলাম, এই যেন আমার জীবনের নতুন সূচনা, আমার নতুন ঘর, নতুন মানুষ, নতুন স্বপ্ন। প্রথম দিনগুলো স্বপ্নের মতোই ছিল। সমীর আমাকে খুব ভালোবাসতো। আমরা দুজনে সিনেমা দেখতে যেতাম, হাটে একসঙ্গে বাজার করতাম, রাতে অনেক কথা বলতাম। আমি ভাবতাম, এই সংসারই আমার পৃথিবী, আর কিছু চাই না। বিয়ের 1 বছর কেটে গেল। ধীরে ধীরে আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন প্রশ্ন করতে লাগলো, কবে খুশির খবর দিবি, কবে কুলে সন্তান আসবে। প্রথম দিকে আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সময় যত গড়ালো স্বপ্নগুলো তত তীক্ষ্ণ হইতে লাগলো। শাশুড়ি প্রায় রাগী গলায় বলতেন, আমার কুল খালি কেন থাকবে, পাড়ার সব বৌমার বাচ্চা হয়েছে, শুধু তুই সংসারকে অন্ধকার করে রেখেছিস। আমি চুপ করে শুনতাম, ভিতরে বুকটা ফেটে যেত, কিন্তু মুখে কিছু বলতাম না। সমীর আমার পাশে দাঁড়ালো। সে আমাকে নিয়ে এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে ছুটলো। কত পরীক্ষা নিরীক্ষা হলো, কত রিপোর্ট এলো। আমি হরমোনের ওষুধ খেলাম, ইনজেকশন নিলাম, দিন রাত প্রার্থনা করলাম, কিন্তু প্রত্যেকবারই হতাশা। শেষে একদিন ডাক্তার স্পষ্ট বললেন, আপনার গর্ভধারণের সম্ভাবনা প্রায় নেই। খুব অলৌকিক কিছু না ঘটলে আপনি মা হতে পারবেন না। আমি যেন পৃথিবীর মাটি হারালাম। মনে হলো সব আলো নিভে গেল। ডাক্তারের রিপোর্ট জানার পর থেকে শাশুড়ির আচরণ আরও বদলে গেল। তিনি প্রায় আমাকে অপমান করতেন। বংশ ধ্বংস করতে এসেছিস নাকি? তোর মতো মেয়েকে ঘরে আনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। পাশের বাড়ির মহিলারা পেছনে কানা ঘোষা করতো। বাজারে গেলে কেউ না কেউ বলেই ফেলতো, ওই যে রূপা, ওর তো বাচ্চা হয় না। প্রতিদিন এসব শুনে আমি ভিতরে ভেঙে পড়েছিলাম। সমীর প্রথমে দৃঢ় ছিল। সে বলেছিল, তুমি আছো বলে আমার সব আছে, সন্তান না হলেও সংসার চলবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেও দুর্বল হয়ে পড়তে লাগলো। মায়ের চাপ, সমাজের কৃতজ্ঞ, সব মিলিয়ে সে একদিন বলল, রূপা, আমি কি করব বুঝতে পারছি না। মা চায় আমি আবার বিয়ে করি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি মায়ের কথা অমান্য করতে পারছি না। আমার চোখ ভিজে উঠল। এতদিন যে ভয়টা বুকের ভিতর লুকিয়ে রেখেছিলাম, তা সেদিন সত্য হলো। আমি শুধু ফিসফিস করে বলেছিলাম, তুমি যদি সুখী হও করো, আমি বাধা দেব না। সেদিন রাতভর আমি কান্নায় ভিজেছিলাম। মনে হচ্ছিল আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ডাক্তারের রিপোর্টে যখন প্রমাণ হলো আমি সন্তান ধারণ করতে পারবো না, তখন থেকেই ঘরে অশান্তি বাড়ল। শাশুড়ি রোজ আমাকে তিরস্কার করতেন। সমীর প্রথমে আমাকে সান্ত্বনা দিলেও ধীরে ধীরে তিনিও চাপে ভেঙে পড়লেন। একদিন রাতে সমীর চুপচাপ বলল, রূপা, আমি আর পারছি না। মা চাইছে আমি আবার বিয়ে করি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি একা লড়তেও পারছি না। সেদিন আমার বুক ফেটে গিয়েছিল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে ভেবেছিলাম, তুমি যদি মনে করো এটাই তোমার সুখের পথ, তবে করো, আমি বাধা দেব না। শাশুড়ি যেন নতুন জীবন ফিরে পেলেন। বাড়ির আবার সাজানো হলো, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হলো। আমি ছিলাম শুধু এক নীরব দর্শক। ঘরের চারদিকে আলো ঝলমল করছিল, অথচ আমার ভিতরে কেবল অন্ধকার। অবশেষে সমীরের বিয়ে হলো তনিমার সঙ্গে। তনিমা বয়সে ছোট্ট, সুন্দর আর লাজুক মেয়ে। ওর চোখে মুখে তখন আনন্দের আভা। আমি মনে মনে বললাম, তুই নির্দোষ মেয়ে, তুই শুধু ভাগ্য টানে এই সংসারে এলে। তনিমা আসার পর থেকে শাশুড়ির সব স্নেহ ভালোবাসা তার দিকে চলে গেল। আমার সঙ্গে আর কেউ কথা বলতো না। আমি হয়ে গেলাম কেবল কাজের মানুষ। রান্না, ধোয়া, মোছা, অতিথি সামলানো সব আমার উপর। সমীরও বদলে গেল। আগের রাতে আমরা গল্প করতাম, এখন আর করতো না। তার হাসি, কথা, যত্ন সব তনিমার জন্য। আমি চুপচাপ নিজের ঘরে একা থাকতাম। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। রাতে ঘুম আসতো না, শুধু কান্না পেত। মনে হতো আমি ঘর থেকে এই সংসারের কেউ নেই।
আমি আয়নায় নিজের মুখ দেখে প্রশ্ন করতাম, আমি কি শুধু সন্তান দিতে না পারার জন্য অযোগ্য হয়ে গেলাম? কয়েক মাস পর খবর এলো তনিমার গর্ভের সন্তান এসেছে। তখন ঘরে যেন উৎসব শুরু হলো। শাশুড়ি আনন্দে মিষ্টি বিলালেন, সমীরের মুখে খুশি ফুটে উঠল। আমি দূরে দাঁড়িয়ে দেখেছিলাম, বুকের ভিতর ব্যথা হচ্ছিল কিন্তু মুখে কিছু বলিনি। রাতে আমি একা বসে কেঁদেছিলাম, মনে হচ্ছিল যে আনন্দ আমি এতদিন খুঁজেছি সেটা অন্য কারো জীবনে এলো। তবু আশ্চর্য, আমি তনিমাকে ঘৃণা করতে পারিনি। ও গর্ভবতী হওয়ার পর ওর শরীর খারাপ হতো, তখন আমি ফল কেটে দিতাম, ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতাম। প্রথমে তনিমা অবাক হয়েছিল, পরে একদিন বলল, আপা আপনি না থাকলে আমি কি করতাম? সেদিন মনে হলো ওর গর্ভে যে শিশু আছে তাকে আমি মায়ের মতোই ভালোবাসতে শুরু করেছি। সময়ের চাকা ঘুরতে ঘুরতে এলো সেই পরীক্ষার দিন। এক শীতের রাত, হাসপাতালে সবাই দৌড়ঝাঁপ করছে। তনিমা তখন প্রসব যন্ত্রণায় কাটতাছে। আমি তার হাত শক্ত করে ধরেছিলাম। আমার বুক কাঁপছিল, অথচ চোখে অদ্ভুত ভক্তি। মনে হচ্ছিল আমি নিজের সন্তান জন্মাতে দেখছি। কিছুক্ষণ পরে কান্নার শব্দ ভেসে এলো। ডাক্তার বাইরে এসে বললেন, অভিনন্দন, কন্যা শিশু হয়েছে। শাশুড়ি আনন্দ কেঁদে ফেললেন। সমীরের মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। সবাই ছুটে গেল শিশুটিকে দেখতে। আমি দূর থেকে দাঁড়িয়ে রইলাম, কিন্তু যখন নার্স শিশুটিকে আমার হাতে দিল তখন বুক ভরে গেল অদ্ভুত ভালোবাসায়। ছোট্ট নরম হাত আমার আঙুল আটকে ধরল। মনে হলো এই তো আমারও সন্তান। কিছুদিন পর শিশুর নাম রাখার কথা উঠল। সবাই নানা নাম প্রস্তাব দিচ্ছিল। আমি আস্তে করে বললাম, ঈশা নামটা কেমন হয়? মানে ঈশ্বরের দেওয়া আলো। সমীর মাথা নেড়ে রাজি হলো। শাশুড়ি খুশি মনে মেনে নিলেন। আমার বুক ভরে গেল আনন্দ। মনে হলো এই নামের মধ্যে আমার একটা চাপ থেকে গেল। ঈশা জন্মের পর তানিমা প্রায় অসুস্থ হয়ে পড়তো। তখন শিশুর যত্ন নিতে পারতো না। আমি রাত জেগে ঈশাকে দুল দিতাম, লরি শুনিয়ে ঘুম পাড়াতাম। শিশুটি কাঁদলে আমাকে খুঁজতো। প্রথমবার যখন ঈশা আমার গলায় মাথা রেখে ঘুমিয়ে পড়লো, আমার চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল আমি যেন সত্যি মা হয়ে গেছি। তনিমা মাঝে মাঝে বলতো, আপা আপনি না থাকলে আমি পারতাম না। আমি মৃদু হেসে উত্তর দিতাম, ও তো আমাদের সবার সন্তান। একদিন দুপুরে ঈশা হামাগুড়ি দিয়ে আমার কাছে এলো। হঠাৎ করে তার ছোট্ট ঠোঁট থেকে বেরিয়ে এলো মা। আমার বুক কেঁপে উঠল। আমি ভেবেছিলাম শুধু তনিমাকে ও মা ডাকবে, কিন্তু ঈশা প্রথমে আমাকে মা বলল। আমার চোখ ভিজে গিয়েছিল। তনিমা সেই দৃশ্য দেখে হেসেছিল। সে কোনো অভিমান করলো না, বরং বলল, আপা ঈশা আপনাকেও মা মানে। সেদিন বুঝলাম মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর যত্ন দিয়েও অর্জন করা যায়। তবু বাইরের সমাজ থামেনি। পাড়ার লোকজন এখনো আমাকে নিয়ে হাসাহাসি করত। ওর কোনো সন্তান হয়নি, অন্যের ছেলে মেয়ে নিয়েই পড়ে আছে। কথাগুলো আমার কানে যেত, কিন্তু আমি আর ব্যথা পেতাম না। কারণ ঈশা যখন দৌড়ে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়তো, তখন মনে হতো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। যিনি একসময় আমাকে অভিশপ্ত বলে অপমান করতেন, সেই শাশুড়ি একদিন আমার হাত ধরে বললেন, তোকে আমি ভুল বুঝেছিলাম রূপা, তুই না থাকলে এই সংসার চলতো না। ঈশার যত্ন তুই যেমন নিচ্ছিস আমি কোনোদিন কল্পনাও করিনি। আমার চোখে জল চলে এলো। আমি শুধু বললাম, আমি তো শুধু ভালোবাসা দিয়েছি মা। সমীরও বদলেছিল। আগে যে আমাকে এড়িয়ে চলতো, সে ধীরে ধীরে আমার সঙ্গে আবার কথা বলতে শুরু করলো। একদিন ঈশাকে কোলে নিয়ে সে ফিস করে বলেছিল, রূপা আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার মমতা আমাকে লজ্জা দেয়। হয়তো সন্তান তোমার হয়নি, কিন্তু তুমি ঈশাকে দিয়ে আমাকে নতুন করে বেঁচে থাকার মানে শিখিয়েছো। সেদিন আমার মনে হচ্ছিল এতদিনের অপমান, কান্না সব যেন সার্থক হলো। আজ ঈশা 5 বছর। ওর দুটি মা, একজন জন্মদাত্রী তনিমা আর একজন আমি। ও যখন স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার গলায় ঝুড়ে পড়তো, তখন আমি পৃথিবীর সবচেয়ে ধনী নারী বলে মনে করে নিজেকে। হয়তো সমাজ আজও আমাকে বদ্ধা বলে ডাকবে, কিন্তু আমি জানি আমি মা। কারণ মা হওয়ার জন্য শুধু সন্তান জন্ম দেওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন মমতা আর আত্মত্যাগ। ঈশা আমার জীবনে প্রমাণ করে দিয়েছে মাতৃত্ব রক্তে নয়, ভালোবাসায় জন্মায়।